হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে তোমরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি বাড়ি। আর বাড়ি যাওয়া মানেই একটা আলাদা আনন্দ, একটা আলাদা অনুভূতি। বর অলরেডি বেরিয়ে গেছে আর আমি যাচ্ছি ওর পিছন পিছন। আর দেখতে দেখতে উঠে পড়লাম বাসে। বাসে উঠে গোপালকে নিয়ে, ব্যাগপত্র নিয়ে বাড়ি যাচ্ছি। একটা বছর পর বাড়ি ফেরার যে খুশি, যে আনন্দ, সেটা মানে বলে বোঝানো যাবে না। আমাদের রাত ৯টায় ট্রেন ছিল, গরিব রথ। তো তার জন্যই আমরা দুজন মিলে গুয়াহাটি স্টেশনে পৌঁছে গেছি এবং আমাদেরকে ট্রেন ধরতেই হবে। তমাল তো ভীষণ এক্সাইটেড, আর ওর থেকেও বেশি এক্সাইটেড আমি। কারণ হলো, একটা বছর পর আমি আমার বাড়ির লোকেদেরকে দেখবো। তমালের বাবা মা, আমার মামা, ওরা সবাই এসেছিল যদিও বাড়িতে কিছুদিন আগেই, নভেম্বর মাসে। কিন্তু আমাদের সেভাবে বাড়ি যাওয়া হয়নি। লাস্ট গিয়েছিলাম জামাই ষষ্ঠী, প্রায় একটা বছর। তো তার জন্য খুব এক্সাইটেড ছিলাম। ট্রেন আসার পর ট্রেন ধরলাম এবং রাত্রে সেভাবে ক্লিপ নিতে পারিনি যদিও, কিন্তু আমরা ভেবেছিলাম যে দিনের বেলা অন্তত ক্লিপ নেবো। তো তারপরে যথারীতি কিছু ক্লিপ নিয়ে নেওয়া হলো। ট্রেনটা তখন নবদ্বীপ ধামে দাঁড়িয়েছিল এবং তমাল একটু ঘুরতে বেরিয়েছিল। ও যেখানে ট্রেন দাঁড়াক, তমাল অমনি নেমে চলে যায়। তো দুজনে বসে বসে কি সুন্দর গেলাম, ঘুরলাম। আর এই হলো আমাদের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। সেই শ্বশুর বাড়িতে গিয়ে আমি আমার শাশুড়ি মায়ের শখের বাগানে ঘুরতে বেরিয়েছিলাম। উনি অনেক রকম ফুল গাছ চাষ করেছেন, কুমড়ো গাছ, কাঁঠাল গাছ, লঙ্কার চারা অনেক। ইভেন আমার আমাদের কাছে যখন আসামে ওনারা এসেছিলেন, সেই সময় আমি কিছু বেগুন, সাদা বেগুন, আর কিছু ভূত জলকিয়া বলে একটা মানে ঝাল লঙ্কা আছে, সেই লঙ্কা কিছু দিয়েছিলাম। মা সেটাকে নিয়ে গিয়ে চারা করেছেন এবং যথারীতি গাছে অনেক লঙ্কা এসেছে। মা যতটা পেরেছেন মানে গাছ করার চেষ্টা করেছেন এবং গাছ খুব সুন্দর হয়েছে। আমি তো আশাই করিনি এত মানে মা ফলাতে পারবে ফলন। কারণ সাধারণত ভূত জলকিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব একটা হয় না। ভূত জলকিয়া একমাত্র আসামেই হয়। সেটা যে মা করতে পেরেছে, এটা অনেক বড় কথা আমাদের কাছে। এবং যারা গাছ ভালোবাসে তাদের কাছে, তারা বুঝবে যে এই অনুভূতিটা কিরকম। বাইরে জিনিস টাকা দিলেই কিনতে পাওয়া যায়, কিন্তু নিজের হাতে তৈরি করা গাছ থেকে ফল খাওয়া বা কিছু সবজি তুলে খাওয়া, এর অনুভূতিটাই আলাদা রকম। দেখুন কত লঙ্কার চারা এসছে, কত ফুল এসেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে যে ফাইনালি গাছটায় কত মানে ফলন হয়েছে। আর মাকে কিছু লঙ্কা যে দিয়েছিলাম, এই যে বললাম ভূত জলকিয়া, এই হলো সেই ভূত জলকিয়া। আমাকে মা নিয়ে গিয়ে দেখাচ্ছে, দেখ দেখ, তুই যে ভূত জলকিয়া দিয়েছিলিস, দেখ কি সুন্দর আমি করেছি। তারপর কালো লঙ্কা দিয়েছিলাম, আমি নিয়ে গেছিলাম যখন ১ বছর আগে, সেগুলো মা করেছিল। যাই হোক, সন্ধ্যাবেলা আমরা গিয়েছিলাম চড়ক দেখতে। এই হলো চড়ক, তমালদের গ্রামের চড়ক। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে এটা এটা কিভাবে হয়। পিঠের মধ্যে ওই ছুঁচ ঢুকিয়ে যে মানে ইয়ে করে আংটার মধ্যে গলিয়ে কিভাবে যে ঘোরাচ্ছে, ভগবানের কত মানে সুন্দর একটা ব্যাপার যে উনি, এনাদের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না বা হয়তো কষ্টও হচ্ছে না। সম্পূর্ণ মানে সেইভাবে এদেরকে ভগবান শরীরটাকে প্রিপেয়ার করে দিয়েছেন। আমি তো কিছুক্ষণ ওই একটা দেখার পরেই আমার আর ভালো লাগছিল না, এত ভয় লাগছিল। আমি মাকে বলি যে আমার আর ভালো লাগছে না, চলো আমরা যাই। আমরা বেশিক্ষণ ছিলাম না ওখানে। তারপরে আমরা মেলা ঘুরে বাড়ি এলাম। পরের দিন গিয়েছিলাম বাবার সাথে বাজারে। এই হচ্ছে আমাদের বাজার, যেখানে মাছ কাটা হচ্ছে।
আমরা গিয়েছিলাম আর আমি দেখছিলাম দূরে চিংড়ি মাছ পাওয়া যাচ্ছিল। ইলিশ, চিংড়ি সব রকম আমরা বাড়ি গিয়ে এবারে খেয়েছি। আর তার পরের দিন গিয়েছিলাম বাপের বাড়ি। আর বাপের বাড়ি যাওয়ার খুশি সে কি বলবো, আলাদাই খুশি। ফাইনালি আমি একটা বছর পর বাপের বাড়ি গেলাম। আর এই হলো আমার যন্তর কি পিসি, দেখুন কি বলছে। কি করি তুই কিরম করে পাখি হয়েছিল মা, দেখাও তো মা, কিরম করে পাখি হয়েছিল। হলো আমার ও হলো আমার কাকার মেয়ে। আর একবার ওর দিকে ক্যামেরা করছি তখন হাসছে, আর একবার তমালের দিকে যখন দেখাচ্ছি তখন ও তমালের দিকে তাকিয়ে আছে। আর পরে বিকালের দিকে ভাই আসার পর ভাই, আমি, তমাল আর আমার ছোট ভাই মানে পুচু। পুচু মানে আমার কাকার ছেলে, ওর ভালো নাম হলো অর্ণব। আমরা সবাই মিলে গিয়েছিলাম উলুবেড়িয়া গঙ্গার ধারে। আমরা বাড়ি গেলে একটা সময় যখন বাড়িতে থাকতাম তখন এই জায়গাটায় বলা যায় সারাক্ষণ পড়ে থাকা জায়গা। এত ভালো লেগেছিল এই জায়গাগুলোয়, কিন্তু সেভাবে একটা হলো না। যাই হোক, পরের দিন গিয়েছিলাম মামার বাড়ি। মামার বাড়িতে আমার মাসিমণি আম, ব্যায়াম শেখাচ্ছিল। পিছনে আমার ভাই, ও কি করছে জানি না, চলে গেল বাইরে। ভাই মানে মামার ছেলে। আর এটা হলো আমার মাসিমণির কাছে দুটো স্টুডেন্ট এসেছিল, ওরা ব্যায়াম প্র্যাকটিস করছিল। এই দুজনের মধ্যে বাচ্চাটা যে সামনে করছিল, বেশি দিন শিখছে না, দুজনেই প্রায় একসাথেই শিখছে, কিন্তু এত ভালো। তারপরে গেছিলাম তোমাদের পিসিমণির বাড়ি, বড় পিসিমণির বাড়ি। সেটা হলো কোন্নগরে। আর কোন্নগরে গিয়ে এই জায়গাটা ওয়াও, আমার যা সুন্দর লেগেছে জায়গাটা। আমি নেক্সট টাইম গেলে আবার যাব। এত সুন্দর জায়গা, কি গঙ্গা প্ল্যান না কি নাম বলেছিল। তারপরে কি, তারপর আমরা বাড়ি চলে গেলাম। মন মেজাজ খারাপ লাগছিল, ভালো লাগছিল না কিছু, কিন্তু কি করব, যেতে হবে। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।